الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا وقال تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا ولم يبجل عالمينا فليس منا وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من وقر صاحب بدعة فقد أعان على هدم الإسلام أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم মোহতারাম মুসল্লিয়ান কেরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের দুই জায়গা থেকে অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর আমাদের সকলকে দান করেন। কোরআনে পাক এবং হাদিসে পাকের এলমের খাঁটি বুঝ আল্লাহ পাক আমাদের সকলকে নসিব ফরমান। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 23 বছর যাবৎ যার উপর আসমান থেকে দুই রকমের ওহী অবতীর্ণ হয়েছে। এক নম্বর ওহীর নাম কোরআন, দ্বিতীয় ওহীর নাম হাদিস। আব্দুল্লাহ বিন সালাম এক সাহাবী, নবীজির পূর্বে যিনি ইহুদি ধর্মের অনুসারী ছিলেন। ইসলাম গ্রহণের পর জানতে পারলেন ইহুদিদের ধর্মে উটের গোশত খাওয়া হারাম, যার জন্য সারা জীবন তিনি সেটা বর্জন করছেন। ইসলাম ধর্মে উটের গোশত খাওয়া হালাল। হালাল ওই বস্তুকে বলে যেটা গ্রহণও করা যায়, বর্জনও করা যায়। ভাত খাওয়া হালাল, আপনি খেতেও পারবেন, নাও খেতে পারবেন। মাছ তরকারি ইত্যাদি খাওয়া হালাল, খাওয়াও যাবে, নাও খাওয়া যাবে, কোনোটার মধ্যেই কোনো গুনাহ নাই। হারাম এমন বস্তু যেটা করলে গুনাহে কবিরা হবে, একদমই করা যাবেই না। উনি লক্ষ্য করে দেখলেন এতদিন যাবৎ যেটাকে আমি বর্জন করে আসছি হারাম মনে করে, ইসলামে তো সেটা জরুরি না, এখনও যদি আমি সেটাকে বর্জনই করি তাহলে ইসলামের দৃষ্টিতে আমি কোনো ক্ষতির সম্মুখীন হব না। ইসলামে তো দোনোটারই পারমিশন আছে হালাল হওয়ার কারণে। পাশাপাশি একটা সুবিধা হবে, আমি যেহেতু আগে হারাম মনে করতাম সেটার দিকটাও বিবেচনা করা হবে, রিয়ায়েত করা হবে। আগের ধর্মের কিছু নিয়ম হারামটাই থাকলো,
এই ধর্মের সঙ্গে আমি কোনো প্রকার পাপের সঙ্গে আমি যুক্ত হলাম না, মনে মনে স্থির করলেন, তাহলে আমি আর উটের গোশত এদিকে খাবো না। হযরত জিবরিল আমিন তশরিফ নিয়ে আসলেন, এসে আয়াত নিয়ে আসলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিনগণ, যারা ইসলামে প্রবেশ করেছ পুরোপুরি প্রবেশ করো। মুসলমান হওয়ার পরেও আগের ধর্মের কথা একটু একটু এখনো মনে আছে, যেটাকে বাদ দিয়ে আসছো সেটার রিয়ায়তের কথাও এখনো মনে মনে আছে, হবে না। একটু শয়তানি ওয়াসওয়াসা, এগুলো শয়তানি খেয়াল দিন ধর্মের নামে। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের কোনো চক্রান্তের অনুসরণ করো না। তোমার ভিতরে যে কথাটা আসছে এটা দিন না, এটা শয়তানি। ইসলামের উপরেও থাকবো, অমুসলিমদের বা ইহুদিদের যে নিয়ম সেটাও মিলায়ে চলবো, তাহলে দোনোটা হয়ে গেল। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, কোনো অংশ যেন বাইরে না থাকে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, জানো শয়তান তোমাদের ভয়ঙ্কর দুশমন, ছোটখাটো দুশমন না। প্রকাশ্য দুশমন মানে ভয়ঙ্কর দুশমন, মুবিন অর্থ প্রকাশ্য। মুফাসসিরিনগণ বলেন, প্রকাশ্যে কারো উপর আক্রমণ করে কে? ছোট ডাকাত না বড় ডাকাত? যে পিছন দিক থেকে হামলা করে, দূর থেকে ঢিল মারে, সাহস কম, ছোট সন্ত্রাসী। আর বড় সন্ত্রাসী একদম সামনে, সবার সামনে, তাহলে তার নাম, তাকে বলা হয় ভয়ঙ্কর সন্ত্রাসী। যেহেতু খুললাম খোলা সকলের সামনে সে অপরাধ করলো, তো শয়তানের নাম বলা হলো আদুউম মুবিন, প্রকাশ্য দুশমন। অর্থ সে দুশ্মনী করে প্রকাশ্যে, তাহলে কি ছোট দুশমন না ভয়ঙ্কর? ওখান থেকে তর্জমা আসছে, শয়তান ভয়ঙ্কর দুশমন। যারা শব্দের অর্থ পড়ে, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, তো গোপন দুশমন কি আরেকজন আছে? শয়তান প্রকাশ্য দুশমন, তো গোপন দুশমন কি অন্য কেউ আছে? প্রকাশ্যেও শয়তান, গোপনেও শয়তান। এখানে প্রকাশ্য বলে প্রকাশ্য বোঝায় নাই, ভয়ঙ্কর বুঝাইছি, বেপরোয়া। আল্লাহু আকবার। আরেকবার 3 সাহাবী, হযরত আলী, আব্দুল্লাহ ইবনে মাজুন, ওসমান ইবনে মাজুন, আব্দুল্লাহ বিন রওয়াহা, কোন কোন বর্ণনায় মিকদাদ ইবনুল আসওয়াদ, আব্দুল্লাহ বিন রওয়াহার জায়গায়। আলী, হযরত আলী, হযরত ওসমান ইবনে মাজউন, আব্দুল্লাহ বিন রওয়াহা বা হযরতে মিকদাদ আসলেন নবীজির আমলের খোঁজ খবর নিতে। কেমন আমল করেন আমরাও তেমন করব। খোঁজ নিয়ে জানতে পারলেন নবীজিরও স্ত্রী সন্তান আছে, তাদের সঙ্গে তিনি সময় দেন, সারা রাত ইবাদত করবেন এমনটা না, কখনো ঘুমান, কখনো নামাজ পড়েন। নবী হিসাবে সারা বছর টানা রোজা রাখবেন তা না, কখনো নফল রোজা রাখেন, কখনো রোজা ছাড়াও থাকেন। হাদিস শরীফের ভাষায় তারা পরস্পর একে অপরের দিকে তাকায় ভাবলেন, আমরা যেটা ভাবছিলাম আমল তো ওই পরিমাণ না, আমল তো একটু কম কম লাগে। নবী উনি আবার স্ত্রীকে সময় দেওয়ার টাইম পায়, নবী তিনি আবার রোজা ছাড়াও দিন কাটায়, সারা বছর নফল যত রোজা রাখবে ততই তো সব। আবার নবী মানুষ, আবার রাতের বেলায় এই পিঠ বিছানায় লাগায়। নিজেরাই আবার ব্যাখ্যা করলেন, ভাই ওনার সঙ্গে আমাদের তুলনা করলে হবে না, উনি নবী, উনি মাসুম, উনি মাসুমদের সর্দার, ওনার জীবনে কোনো গুণই নেই। নাম্বার 2, উনি অল্প করলেও সেটা অনেক দামি, অনেক সওয়াব, আমরা 1000 করলেও ওই সওয়াব পাবো না। এরপরে তিনি করেন তো প্রচুর, যিনি অল্প একটু করলে এটার মোকাবেলা কেউ করতে পারবে না। আবার দ্বিতীয়ত তিনি মাসুম, মাসুমদের সর্দার, নবীদের সর্দার,
ওনার সঙ্গে আমাদের তুলনা করলে হবে না ভাই, আমি আর বিয়ে শাদী করবো না, বউ বাচ্চার কাছেও যাব না। আরেকজন বলে আমি আর রাতে পিঠ লাগাবো না, আরেকজন বলে রোজা সারা বছরের কোনো দিন টিন থাকবো না, সারা বছর রোজা। নবীর মতন আমল করুক, উনি আল্লাহ নবী, উনি যা করেন সবই অনেক বড়। আল্লাহ নবীজি জানতে পারলেন যে নবীর সাহাবীরা নবীর থেকেও বড় বড় দরবেশ হয়ে যাচ্ছে। বউ বাচ্চার কাছেও যাবে না, রোজা সারা দিন কাটাবে না, রাতের বেলা পিঠ বিছানায় লাগাবে না। পরস্পর কথোপকথন। নবীজি তো শিপ নিয়ে আসলেন, বললেন তোমরা নাকি এইরকম নিয়ত করতেছ, প্ল্যান প্রোগ্রাম চলছে, সত্যি? তখন বললেন জি ইয়া রাসূলুল্লাহ, সত্যি। আপনি তো মাসুম, আপনি তো বেগুনাহ, আমরা তো গুনাহগার, আমাদের আমল আরেকটু বেশি করা দরকার। তিনি বললেন আল্লাহকে খুশি করার পদ্ধতি আমার চেয়ে পৃথিবীর কেউ বেশি জানে না। আল্লাহর ভয় আমার চেয়ে পৃথিবীর কারো বুকে বেশি নেই। আমার অন্তরে আল্লাহর ভয় পৃথিবীর সব মানুষের চেয়ে বেশি। আমার চেয়ে আল্লাহকে খুশি করার পদ্ধতির এলেমও আল্লাহ পাক আমাকে বেশি দান করছেন। আমি তো কখনো রোজা রাখি, কখনো ছাড়ি, কখনো ঘুমাই, কখনো নফল পড়ি, কখনো বাইরে থাকি, কখনো নিজের স্ত্রীর কাছেও থাকি। সুতরাং এটাই দিন। এই দিনের ইত্তেবা যে করবে, আমার ইত্তেবা এর বরকতে আল্লাহ পাক তাকেও নাজাত দান করবেন। অন্য হাদিস থেকে এটা মিক্স। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, এটাই আমার দিন। তাহলে দিন কাকে বলে? নিজের মন মতো ইবাদত করা, বেশি করার নামও দিন না। নবীজির আমলের অনুসরণের নাম কি? দিন। হাজার আমল করব আমি বেশি করে, আমি রোজার ইফতার করব এশায়, সওয়াব হবে না গুনাহ হবে? ভাই নবীজি রাখতেন, নবীজি রোজা ইফতার করতেন মাগরিবে, আমরা গুনাহগার, আমরা একটু বেশি করি, আমরা এশা ইফতার করব, হবে না। নবীর ইত্তেবা ছুটে যাবে। যদিও আমি আমলটা বেশি করলাম, এখানে আল্লাহ পাক বেশি দেখবেন না, দেখবেন নবীর দেওয়া মাপকাঠি রক্ষা করো নাই, বেশি করার পরেও বাদ। ফজরের নামাজ এত কষ্ট করেই উঠলাম, মাত্র 2 আমি 4 পড়বো, সওয়াব হবে না গুনাহ হবে? বেশি দিলে আল্লাহ খুশি হবেন না। না, নবীর দেওয়া মাপের বাইরে বেশি দিলেও বাদ না, শুধু গুনাহ হবে। এই জন্য নবীর ইত্তেবা, ইমামের ইত্তেবা। কেউ যদি মুসল্লি ইমামের আগে নামাজে চলে যায়, ইমামের আগে সেজদা থেকে উঠে যায়, ওনার নামাজ কি হবে না বাদ? বাদ। দরবেশ সাহেব ভাবতেছে এখন তো ইমাম সাহেব উঠার টাইম হয়েছে, আমি উঠে যাই। ইমাম সাহেব তো রুকু থেকে উঠবে, এখনই তো উঠবে, আমি উঠি, ফিনিশ, ওনার নামাজ শেষ। ইত্তেবা মানে পিছনে থাকো। আরেকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাদ্দিদু, একদম দ্বীনের উপর অটল অবিচল থাকো। এটা বলেই নবীজি দেখলেন আমার উম্মত সবাই দ্বীনের উপর শতভাগ অটল অবিচল থাকতে পারবে না। দলে দলে নিজেই নিজের হীনমন্যতায় ভুগবে। নবীজি বলছেন দ্বীনের উপর অটল থাকার জন্য আমি তো ফেল, আমি তো ফেল, আমি তো ফেল, আমি তো পুরা নাই, আমি তো পুরা নাই। সাথে সাথেই নবীজি সেটাকে আবার সংশোধনী দিলেন, আর একটু সহজ করে আবার আদেশ করলেন ওয়াকারিবু, 100 হকের উপর থাকো। যদি হকের উপর থাকতে না পারো 100-র কাছাকাছি থাকো। এবার যে 99 পাইছে সেও কাছাকাছি, 98ওয়ালা বলবে আলহামদুলিল্লাহ আমিও কাছে, 97 বলবে আমিও কাছে। তারা কি ফেল বলবে না কাছে বলবে? 90ওয়ালা বলবে আলহামদুলিল্লাহ ভালোই আছে, 80ওয়ালা বলবে খারাপ না, 100-র কাছাকাছি তো আছি। ওয়াকারিবু, এমন একটা ব্যাপক আদেশ দিলেন যে টার্গেট 100, 33-এর নিচে পাও না, যত পাও 100-র ধারের কাছে যাও, চেষ্টা করো 100। 100 নম্বর পরীক্ষায় 100 পায় কয়জনে?
খুব কম। আমাদের হযরতওয়ালা ঢালকানগর যখন ছোট মানুষ পরীক্ষা দিছিল, সব বিষয়ে 100, বাংলায় শিক্ষক দিছেন 99 মাদ্রাসায়। ছোটবেলায় মুহতামিম সাহেব, প্রিন্সিপাল সাহেবের রুমে গিয়া অভিযোগ, আমি তো বাংলায় 100 পাবো, আমার 1 কম দিলেন। সব বিষয়ে 100। তো মুহতামিম সাহেবরা কেন কম পাইছে এটা আগের থেকে ওনারা আবার রিচার্জ করে ঠিক করে রাখছে। সে তো 100 পাওয়ার লোক, 100 পাইলো না, কি কারণ? শিক্ষকরা নিজেরা কথাবার্তা বলে, কি কারণ, কোন হুজুর খাতা দেখলো, বললো একটা ভুল হয়েছে, যে সেটা ওনাকে বললো যে তুমি একটা ভুল করছো, যে ভ্রমর সেটা কি তুমি ভোমরা লিখছো, ভ্রমরকে ভোমরা বাংলায়, এই কারণে তোমার কাটা গেছে। উনি আবার পাল্টা জবাব দিছেন, ডিকশনারিতে দোনোটাই শুদ্ধ, ভ্রমরও শুদ্ধ, ভোমরাও শুদ্ধ। যেমন আমরা ঔষধ ঔ দিয়ে লিখি, এটাও শুদ্ধ, ওষুধ এটাও শুদ্ধ। ডিকশনারিতে দেখবেন এটাও ঔষধও শুদ্ধ, ওষুধ যদি কেউ লেখে এটাও কি শুদ্ধ। সিন্নি খায়, সিন্নি, এটাকে কেউ যদি সিন্নি লেখে তাও ঠিক আছে, কেউ যদি শিরনি লেখে, শিরনি, সেটাও শুদ্ধ, কাটা যাবে না। শিরনি তাও ঠিক আছে, সিন্নি সেটাও কি ঠিক আছে, ঔষধও ঠিক আছে, ওষুধও ঠিক আছে। কাছাকাছি এরকম বানান বাংলা ভাষা অসংখ্য আছে। উনি আবার পাল্টা বলে দিলেন, ভ্রমরও ঠিক, ভোমরাও ঠিক, দোনোটাই ডিকশনারিতে অভিধানে আছে। হুজুর হেরে গেলেন না। হুজুর বলেন, যাও, ছোট মানুষ বেশি কথা বলে, ভাগো। এক ধমক দিয়ে ভাগায় দিছেন। হযরত বলেন, একটু পরে রেজাল্ট বোর্ডের মধ্যে গিয়ে দেখি 99 কেটে 100 লাগায় রাখছেন। এরকম ছাত্র কি অনেক বেশি হয়? খুব অল্প হয়। এরকম ছাত্র ছিলেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি। মিশর গেলেন, এক লাইব্রেরিতে এক কিতাব পড়লেন, অনেক সুন্দর কিতাব। বললেন যে ভাই, এ তো আমাদের ভারতবর্ষে নাই, কিতাবটা দেওয়া যাবে? বলল, না, এটা 1 কপি আছে লাইব্রেরিতে, দিলে তো লাইব্রেরি মুশকিল, দেওয়া যাবে না। ঠিক আছে। উনি ভারতে চলে আসছেন, একবার পড়ছেন, ভারতে এসে পুরোটা মুখস্থ লিখে ফেলছেন। প্রসিদ্ধ আছে যে ওদের জন্য আরেক দ্বিতীয় কপি লিখে পাঠিয়ে দিয়েছেন, যে এদের নাকি কপির সংকট, ফটোস্ট্যাট মেশিনও নাই, কম্পিউটারও নাই, সব তো হাতে লিখতে হয়, এদের কপি একটা আমাকে দিতে পারে নাই, তো কোনো মাধ্যমে মিশরের লাইব্রেরিওয়ালাদের জন্য আরেকটা কপি পাঠিয়ে দাও। পাশে ছোট্ট একটা কাগজও লিখে পাঠাইছেন, তোমাদের মূল কপির মধ্যে কয়েকটা ভুল আছে, ঠিক করে নিও। নাম কি? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, দেওবন্দি, হানাফি। সুবহানাল্লাহ। দেওবন্দের শাইখুল হাদিস ছিলেন, হানাফি মাযহাবের মস্ত বড় আলেম ছিলেন, মৃত্যু শয্যায় শায়িত। এক বেচারা এসে এক মাসালা জিজ্ঞাসা করলেন, হযরত এই মাসালাটা মনে আছে কিনা? অসুস্থ মানুষ, শুয়ে আছেন। বললেন যে 9 খণ্ডের কিতাব, 9 খণ্ড, মনে করেন কোরআন শরীফ যত উঁচু, একদম এইটুকুন উঁচুর আরো বড় সাইজ, এটা 9টা ভলিউম, এইরকম একটা কিতাব। বললেন 14 বছর আগে পুরাটা একবার পড়ছিলাম, আলহামদুলিল্লাহ পৃষ্ঠা নম্বর সহ মুখস্থ আছে। বুঝছেন? হ্যাঁ, আমরা মনে করি আমরাও নাকি আলেম। ওনারা যদি আলেম হয়, আমরা আপনাকে খতিব সাহেবরা, ইমাম সাহেবরা আলেমের মধ্যে পড়ে? এই বেটারা যদি আলেমের মধ্যে না পড়ে, যারা সূরা কেরাত নাই, দিনের 1 কথা 2 কথা বলতে পারে, এরা নাকি আলেম হয়ে গেছে। হযরত থানভীর যুগে এক লোক, বন্ড লোক, কে জানি বলতেছিল, হযরত আবদাল আবদাল। তো হযরত থানভী বললেন, ওলি আল্লাহদের এক পোস্ট আছে আবদাল, ওলি আবদাল বলে না মানুষ, তা আবদাল হইল অলিদের এক পোস্টের নাম। তো হযরত ওটাকে মজা করে বললেন, হ্যাঁ আবে দাল, একটু ভাঙ্গা দিয়ে বললেন, আবদাল হইল এক শব্দ। হযরত থানভী ওটাকে মজা করে বললেন, আবে দাল, পহলা আদমি থা, আবি দাল হো গিয়া। ডাল, ডাল, দাল উর্দুতে অর্থ কি? ডাল। আবে অর্থ এখন, আর দাল অর্থ কি? ডাল। তো শব্দ ছিল আবদাল, ওটাকে ভাঙ্গা 2 ভাগ করে বললো, হ্যাঁ পহলে তো আদমি থা, আবে দাল হো গিয়া।
কাশ্মীরের যদি আলেম হয়, ইমাম খতিবরা যদি বলে আল্লাহর কসম আমরা আলেম টালেম না, আমরা আলেমদের ছাত্র, আর যারা কেরাত জানে না, সূরা জানে না, ফাতিহা জানে না, সিফাত জানে না, মাখরাজ জানে না, হাদিস জানে না, উচ্চারণ জানে না, হালাল জানে না, হারাম জানে না, নামাজ ভঙ্গের কারণ জানে না, দিনের ব্যাপারে এক দুই কথা বলতে পারে, একজন আরেকজনকে বলেন আপনি তো আলেম হয়ে গেছেন, আপনাদের দোয়ায়, আপনাদের আল্লাহর রহমত, আপনাদের দোয়ায়। তেলাওয়াত করতে পারে না, এ নাকি পুরা বাংলাদেশে এরা নাকি একদম রন্ধ্রে রন্ধ্রে ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবে, ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবে। এজন্য কোরআনের বিধান, ইসলামের বিধান, ভাই প্রতিষ্ঠা করবা ইসলাম সমাজে, ঘরে, দেশে, আগে ছোট্ট একটা দেশে প্রতিষ্ঠা করে আল্লাহকে দেখাও তো। 3.5 হাত রাষ্ট্র, রাষ্ট্রের এরিয়া কত? মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত দেশ। এই দেশের মধ্যে আগে ইসলাম কায়েম করো, এইবার দেশের এরিয়া বৃদ্ধি করো, তোমার পরিবার এইবার বৃদ্ধি করো, তোমার সমাজ, এইবার ভাবনা করো রাষ্ট্রের। মনসাবে তালিম নওয়ে শাহওয়াতেস, জালালউদ্দিন রুমি বলেন আরেকজন কি দিনের কথা বলা, এটা একটা শাহওয়াত, এটা একটা মজার ব্যাপার। নিজে দিনদার হওয়া কষ্টের ব্যাপার। রাষ্ট্রীয় দিন প্রতিষ্ঠা করব, আরেকজনকে দিন শেখাবো, উম্মতকে জান্নাতে নিয়ে যাব, এগুলো খুব মজা। মজা সিন্নি খাওয়াও সুন্নত, জিহাদ করাও সুন্নত। দুই সুন্নতের মধ্যে মজা কোনটা? সিন্নিটা। সুন্নত হইলো, মিঠাও লাগলো। সুন্নতে সুন্নত, মজাই কি মজা। ভাই যে সুন্নতের উপর আমল করো, তুমি একটা নিয়ে আসো, আমি আরেকটা নিয়ে আসি আল্লাহর রহমতে। তুমি আসো একটু কাটা খাবারটায়, রক্ত জড়ানোর সুন্নত, এটাও আল্লাহর দিন। সিন্নি খাওয়া কি দিন না? হ্যাঁ, তুমি এক অংশ নিয়ে আসো, আমি আরেক অংশ নিয়ে আসি। দুই ভাই যেরকম গাবি ভাগ করছিল, ছোট ভাইরে দিছে কোন অংশ? সামনের অংশ। বলে মেইনটাই তোরে দিয়ে দিলাম। বড় ভাই বলে চালাক তো, আমি পিছনের অংশ নেই। কিন্তু গাবি খাওয়াইতে হয় ছোট ভাই, আর গাবির দোহাই কে? বড় ভাই। কি সুন্দর ভাগ করছে। তুমি সামনের অংশ নাও, আমি গোবর টোবর চনামনা এই অংশ আমি নিই। এবার ভুল হয়েছে, নারকেল গাছ ভাগ করার সময় বললো ছোট ভাই, এবার বলতেছে আগে একবার মাথা নিয়ে আমি কি করছি, ঠকছি, এবার আমি গোড়া নিব। হা হা। এবার নারকেল গাছের মাথা নিছে বড় ভাই, গোড়া দিছে কাকে? কারণ আগে যেহেতু গোড়া বড় ভাই নিছে, এবার গোড়া ছোট ভাইকে দিয়ে দিছে। এখন নারকেলের ডাব ধরে কই, গোড়ায় না আগায়? আগায়। এই জন্য বহুত মানুষ আমাদের জন্য ভাগ করে দিছে যে আপনারা মাদ্রাসায় পড়ান না, আমরা সিন্নির আইটেমটা পালন করি, আমরা উম্মতকে শুধু মুমিন বানাইতে থাকি। মাদ্রাসা এলেম শিখায়, আমরা ইমান শিখাই। কি সুন্দর ভাগ করছে। এলেম ছাড়া ইমানের কোনো উস্তাদগিরি করা জায়েজ নেই। ইমানের কোনো আইটেমের উস্তাদগিরি করার জন্য এলেম ব্যতীত কি নাই? জায়েজ নেই। যিনি গাড়ি চালাইতে জানেন তাকে ড্রাইভিং লাইসেন্স দেন সরকার? না। চালাইতে জানলেই আপনাকে ড্রাইভিং লাইসেন্স দিবে না। চালক আপনি, চালাবেন, এটাই কাজ। আমাদের ড্রাইভার সাহেবের পাশে বসে 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 আমি মোটামুটি শিখছি, পরে দেখলাম চালাইতেও পারি। তো চালাইতে চালাইতে মাশাআল্লাহ একদিন আমি ড্রাইভার পাশে আমি চালাই, ড্রাইভার সাহেব বলল ইন্ডিকেটর দেন। আমি বললাম এটা কি আবার? শেষে দেখলো সে দ্রুত দেওয়া দরকার, সে নিজেই দিয়ে দিছে। এটা তো চালানোর অংশ না, এটা চালানোর পরে ডাইনে বায়ে বিপদ আপদে এটা একটা দিতে হয়। এটা বিসমিল্লাহ কয়ে ওই দিন তার কাছে জানলাম। তারপরে দেখি এখন তেল নিতে আসবে, কোন সুইচ দিলে ওই তেলের বাক্সা খুলবে এটা পাই না। ফিলিং স্টেশন পর্যন্ত গেছি, গাড়ি চালাইতে তো জানি, এখন তেলের মুখা খুলবে, এটা সুইচ তো গাড়ির ভিতরে, এখানে টিপ দিলে ওইখানে মুখা খুলবে। ওই পর্যন্ত গেছি, ড্রাইভার সাহেব বললো হুজুর ওটা সুইচ দেন। দেও, তোমারটা তুমি দাও। আমি ড্রাইভার সাহেব এগুলোও শিখলাম। যাই সামনে চালাইতে পারি, মাগার ব্যাকে নিতে পারি না। যে চালাইতে পারে সে কি শুধু সামনে নিতে পারে না, ব্যাকেও যেতে পারে? কেন? যে গাড়ি চালাইতে পারে সে চালক না? সে চালক না, তাকে পিছনেও যাওয়া লাগতে পারবে, এটাও শিখতে হবে। শুধু আগে আর পিছনে আর কেবল তেল ভরাত, এই বিপদে পড়লে চাক্কা খোলাও জানতে হবে নাকি? লাগবে না? চালাইতে পারলেই চালক? জি না, চালাইতে পারলেই চালক না।
বিপদে আপদে চাকাটা চেঞ্জ করে, এক্সপায়ার চাকা আছে ওখান থেকে বের করে এইটুকুন আপনি মুহূর্তের মধ্যে আপনি একজন কি হয়ে যাবেন, একজন গাড়ির মিস্ত্রি হয়ে যাবেন। প্রাথমিক মেকানিক্যাল ব্যবস্থা তাকে জানতে হবে। শুধু এই পর্যন্ত মোটামুটি এগুলো শিখছি, শিখে ড্রাইভিং লাইসেন্সের জন্য কাগজপত্র দিছি, দিলে বললো আধা ঘন্টা লিখিত পরীক্ষা আছে। কি বিপদ! পরীক্ষা কি কি প্রশ্ন আসতে পারে গাইড পড়লাম, পড়াশোনা করে গেলাম, সেই পরীক্ষা দিয়ে খাতা জমা দিয়ে আসলাম। এখন বললো আপনাকে ভাইবা আছে, সেটা আবার কি? এইবার বললো বলেন তো এই চিহ্নটা কি, এটা কি? রাস্তা যদি এখানে লাল চিহ্নটা থাকে, এখানে এই চিহ্ন থাকে, এখানে এই তীর দেওয়া থাকে, এটার দ্বারা কি বুঝায়? এটা দ্বারা তো কোনো লেখা টেখা নাই, কিন্তু চিহ্ন দিয়ে আপনাকে বুঝতে হবে। একটা উত্তর দেওয়ার আগে বেটা আরেকটাকে, এটা কি, এটা কি, এটা কি, এটা কি। মোটামুটি হয়েছে, এক দুইটা বলার আগেই বেটা আরেক জায়গায় সুয়েল নিয়ে গেছে। একটু দেরি করতেছি, দেখে আরেকটা গেছে, মোটামুটি দেখছে টানি টুনি পাস। তাহলে চালাইলে চালক না অনেক কিছু জানতে হয়। ওফো ওফো, দ্বীনের কথা চালাবেন আপনি, শুধু বলতে পারলেই চালানো, শরীয়তে পারমিশন নাই। আপনার ডান বাম ব্রেক, সামনে যাওয়া না পিছে যাওয়া, না ডাইনে যাওয়া না বামে যাওয়া, না থেমে যাওয়া, বলা না না বলা, নিয়ত কি করা, এর নীতিমালা জানা ফরজ। এটা জেনে আপনি কাউকে বলবেন, যদি ডিটেলস না থাকে শরীয়তের ভাষা হইলে আপনি চুপ থাকবেন, এটা আপনার জন্য খায়ের, এটা আপনার জন্য নিরাপদ। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একটা মজলিসে ওনাকে 48টা প্রশ্ন করা হইল। আমাদের ইমাম আবু হানিফা যেমন ইমামে আজম, ইমাম মালিকও ইমামে আজম, দুইজনই ছিল প্রসিদ্ধ এই নামে, ইমাম আজম নামে। কুফা এলাকায়, বাগদাদের এলাকায়, ইরাকের বৃহত্তর অঞ্চলে ইমাম আজম নামী মানে ইমাম আবু হানিফা, আর মদিনা এলাকার মধ্যে ইমাম আজম মানে ইমাম মালিক। সুবহানাল্লাহ, এত বড় ইমাম। 93 হিজরির মানুষ, বুঝেন না? জন্ম কত হিজরিতে? 93 হিজরি। ইমাম আজমের 80, আর ইমাম বুখারীর 194। ইমাম বুখারী দুনিয়াতে আসছেন 194 হিজরিতে। তার 101 বছর আগে জন্মগ্রহণ করছেন কে? ইমাম মালিক। আর আরো 14 বছর আগে, 13 বছর আগে জন্মগ্রহণ করছেন ইমামে আজম আবু হানিফা। এত বড় ইমাম, পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস, মুহাদ্দিসদের উস্তাদ আর উস্তাদ। প্রশ্ন করা হয়, উনি কি উত্তর দেন জানেন? লা আদরি, জানি না। আবার প্রশ্ন করা হয়, লা আদরি, জানা নাই। আবার প্রশ্ন করা হয়, লা আদরি। 16 দুগুণে 32 বার উনি জবাব দিচ্ছেন লা আদরি, ভাই জানা নাই, ভাই বিস্তারিত জানা নাই, ডিটেলস জানা নাই, তোমাকে উত্তর দিতে পারবো না ভাই। মাত্র 16টার জবাব দিচ্ছেন, 16 দুগুণে 32টার জবাব লা আদরি, আমি পারি না, আমি জানি না, এই বলে জবাব দিচ্ছেন। পৃথিবীর আলেমরা বলে এই যে লা আদরি বলতে পারাটা, এইটাই প্রমাণ উনি আলেম। উনি যে এটা বলতে পারছেন আমি জানি না, এটা বলাটাই এটা আলেমের দলিল। যে আলেম না, সে জানি না বলতে পারে না, সব জানে, শুধু মন্তব্য করবে, শুধু মুখ খুলবে। ইসলামের ব্যাপারে হোক, বুখারী হোক, রাজনীতি হোক, শাইখুল হাদিস হোক, মিশর হোক, মদিনা বিশ্ববিদ্যালয় হোক, দেওবন্দ হোক, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি হোক, শুধু পটপট পটপট করবে। তাহলে আলেমদের অবস্থা হলো, যারা মাদ্রাসায় পড়ছেন তারা সেই সাগরের একটা ফোঁটাও আনতে পারেন নাই, বলেন একটা কণা। আর যারা আলেম না, তারা যদি বলে আমরা আলেম, একজন আরেকজনকে বলে আলেম। হযরত থানবী বলেন, বাজারে গরু উঠাইছে, এখন এক গরু আরেক গরুর কানে বলে যে দেখেন ভাইয়া, আপনি 3 লাখের নিচে বিক্রি হবেন না। বললো, আপা তোমার দামও তো 4 লাখের কম না। এই গরুর দাম বললে দাম বাড়ে? এক গরু আরেক গরুর দাম বাড়াইতে পারে না। যিনি খরিদ্দার, ক্রেতা, তিনি এসে যেই দাম করবেন এটাই গরুর দাম। নিজেরা দাম বাড়াইলে হবে না। যে আল্লাহ দ্বীন এবং আল্লাহর পক্ষ থেকে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ পাক বলেন আমার প্রকৃত ভয় তো আলেমদের অন্তরে।
কারণ তারা আমাকে যতটুকুন চিনে তারাই চিনে, তারাই আমাকে বুঝতে পারে, তাদের অন্তরে আমার সে ভয়, শ্রদ্ধা, ভক্তি আছে। তোমরা আলেমদের পিছনে চলো। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। আল্লামা কাশ্মীরি থেকে আমরা চলে গেছি, মনে আছে? প্রসিদ্ধ যে আল্লামা কাশ্মীরি, ওনার বাবা আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ পৃথিবী বিখ্যাত দুই মুহাদ্দিস হাফিজ ইবনে হজর আসকালানি আর আল্লামা শামসুদ্দিন জাহাবি, পৃথিবী বিখ্যাত দুই ব্রেনি আলেমের নাম। ওনার বাবা জানতেন ওই দুইজনকে। তো আল্লাহ আপনি ওই দুইজনকে যা দিছেন, আমার আনোয়ার শাহকে আপনি তাই দিয়েন। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, দেশি বিদেশি যত গ্রুপ আছে, বুখারী শরীফ পড়বেন তাহলে ব্যাখ্যার গ্রন্থ ফথুল বারী, হাফিজ ইবনে হজর আসকালানির ফথুল বারী আপনার সাথে রাখা লাগবে। সবাই আপনাকে সাহায্য সহযোগিতা করবে, এক জায়গায় ঠেকবেন আর কেউ বলবে না ইবনে হজর থেকে আপনাকে নেওয়া লাগবে। এমন এক ব্যাখ্যা করে পৃথিবীর মানুষকে, উম্মতকে ঋণী করে দিয়েছেন। কবর মিশরে আমরা যখন গত বছর গেলাম, আমাদের সাথী সঙ্গীরা অনিচ্ছায় সবাই হাউমাউ করে কান্নাকাটি শুরু করছে। কবরের এরিয়া আছে, মিশরের কবরগুলো কিছুটা ছোট ছোট ঘরের মতো, কালচার ওদের কবরস্থান তো ছোট 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 ছোট, এই চতুর্দিক থেকে ওয়াল, ছাদ খোলা, এই চতুর্দিক থেকে ওয়াল, কোনোটা ছাদও আছে, এই সিস্টেমই কবর। আল্লাহ একদম অনিচ্ছাকৃত চোখে পানি। আল্লাহ, হাফিজ ইবনে হজর আসকালানি এখানে, যার নাম আজীবন শুনলাম। রাবিয়া বসরিয়ার কবর সেখানে, ইমাম শাফির কবর, ওয়াকি ইবনুল জাররা, ইমাম তাহাবি। ইয়া আল্লাহ। তো ওনার বাবা বললেন, আল্লাহ ইবনে হজর আসকালানি ওনাকে যা দিলেন, হাফেজ শামসুদ্দিন জাহাবি, ইমাম জাহাবিকে আপনি যা দিলেন। ইমাম জাহাবি ছিলেন যে হাদিসের ক্ষেত্রে যারা হাদিস বর্ণনাকারী মুহাদ্দিস, একটু আগে বলছিলাম, কার মনে আছে ইমাম আজমের জন্ম কত হিজরিতে? 80। এটা তো কঠিন কোনো প্রশ্ন না। ইমাম আবু হানিফা আমাদের ইমামের জন্ম কত হিজরি? 80। ইমাম বুখারীর জন্ম 194। এই দুইটা কথাই মনে রাখেন। আজকে বাড়িতে গিয়ে আমার মাকে, বোনকে বলবেন দুইটা কথা জমা রাখো, লাগলে তোমার থেকে নিব। ইমাম বুখারীর জন্ম 194 হিজরি, মানে হিজরি 1 কবে শুরু? মক্কা শরীফ থেকে নবীজি 13 বছর থেকে যেই বছর মদিনায় আসলেন সেটা হলো হিজরি 1, সেটা হলো হিজরি। তার আগে নবীর নবুয়তের বয়স কত? 13। মক্কা শরীফে 13 বছর পর হিজরি 1 শুরু, তার মানে 94 সঙ্গে আরো 13 বছর যোগ হবে। ইমাম বুখারীর জন্ম। এখন এই যে মুহাদ্দিসরা হাদিস লিখলেন, কারো 200, কারো 250, কারো 315-16 পর্যন্ত শিয়া সিত্তার ইমামদের জন্ম এর মধ্যেই। এখন নবীজি হাদিস বলছেন সেই 1 হিজরিতে, 1 হিজরিরও আগে, কারণ 13 বছর বয়সের পর তো হিজরত করলেন, এর আগে তো হিজরি 1-2 নাই, তো সেটাকে বলা হয় হিজরতের 2 বছর আগে, হিজরতের 3 বছর পরে, নবুয়তের 1 বছর পর, নবুয়তের 2 বছর পর, কারণ হিজরি শুরু হয়েছে 13 বছর পরে। তো ওই থেকে নিয়ে পরে যতদিন সাহাবীরা বয়ান করছেন, ওনাদের আর কোনো যাচাই বাছাই নেই, ওনারা আসমানি পরীক্ষায় উত্তীর্ণ। সাহাবাই কেরাম সব রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন। সাহাবীদের নাম পড়লে হযরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আন মনে থাকবে। অনেকে সাহাবীদের পরে যে রাজিয়াল্লাহু আনহু বলতে একটু কঠিন, বাস সাহাবা আজমাইন। আজমাইন অর্থ কি নিজেও জানে না। আজমাইন অর্থ সব। আজমাইন অর্থ কি? সাহাবা আজমাইন কথাটা বলে যদি কোনো কথা বলেন সাহাবা আজমাইন এটা করছেন, অর্থ হবে সকল সাহাবা এটা করছেন। সাহাবা আজমাইন, আজমাইন অর্থ সব, সাহাবা আজমাইন অর্থ সকল সাহাবা। সকল সাহাবা কথা বলতে বুঝে বলবেন, যেই কাজ সকল সাহাবা করছেন সেই কাজের ব্যাপারে যদি বলেন সাহাবা আজমাইন করলেন, ওকে। দেখা গেছে কাজ করছে এক সাহাবি, আপনি আজমাইনের অর্থ জানেন না, আপনি ভাবছেন কেউ রাজি আল্লাহ বলে, রাজি আল্লাহ বদলায় আমি আজমাইন বলি। একটু সহজ তো, আজমাইন একটু সহজ না? আজমাইন আর রাজি আল্লাহ কি এক জিনিস? রাজি আল্লাহ তো কোরআনের আয়াত। সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলেন আমি সাহাবীদের ব্যাপারে রাজি। রাজিয়া, রাজি আল্লাহু, আল্লাহ রাজি, আল্লাহু আল্লাহ রাজি, আনহু তার ব্যাপারে। আবু বকর সিদ্দিক রাজি আল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক যার উপরে আল্লাহ রাজি।
উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর ফারুক যার উপরে আল্লাহ রাজি, এটা একটা দোয়া। তো এই রাজি আল্লাহর বদলা কি আজমাইন বললে হবে? রাদিয়াল্লাহু আনহু ওয়া রাজু আন একটু কঠিন, এর বদলা কি ওই আলেম সাহেব উনি বলে আজমাইন। ইয়া আল্লাহ। তো সাহাবাই কেরামের পরে আসলেন তাবি, তাবির পরে তাবে তাবি, তারপরে অন্যান্য লোক। এখন হাদিসের বর্ণনাকারী এক সময় শুধু নবী বলতেন, তারপরে শুধু সাহাবি, তারপরে আসলো তাবি, তারপরে তাবে তাবি। আস্তে তাদের মান নিচের দিকে আসতে শুরু করলো। যারা তাবি তারা সাহাবিদের মানের না, যারা তাবে তাবি তারা সাহাবিদের মানের না। সাহাবি তো মানসম্মত, কোরআন দ্বারাই প্রমাণিত, ওনাদের আর কোনো যাচাই বাছাই করার প্রয়োজন নেই। এখন সাহাবি শেষ, তাবি শেষ, তবে তাবিন শেষ, এরপরের মুহাদ্দিস, তারপরের মুহাদ্দিস এ হাদিস বয়ান করেন। সকলের হাদিস যদি গ্রহণ করা হয় তাহলে হাদিসের মান যথাযথ থাকবে না। এইবার ব্যক্তিকে টেস্ট করা শুরু, কে তিনি, তার চরিত্র কি, বৈশিষ্ট্য কি, তাকওয়া কি, বেরেন কেমন, কথা মনে থাকে কেমন, যে উস্তাদ থেকে তিনি হাদিস বর্ণনা করছেন এ উস্তাদের বাড়ি কই, তার বাড়ি কই, উস্তাদের সঙ্গে দেখা হয়েছিল না অন্য কারো থেকে শুনে উস্তাদের নাম বলেন। উনি যে বললেন যে উনি উমুক হুজুর বলছেন, আপনারা একজন বললেন ঢালকানগর হজরত বলছেন। এখন মধ্যখানাটা প্রশ্ন, আপনি কি ঢালকানগর হজরত থেকে সরাসরি শুনছেন? ঢালকানগরের হজরতের নামে খতিব সাহেব বলছিল, একটা প্রশ্ন আসে না? উত্তর দুইটা হবে, আমি ঢালকানগর হুজুর থেকে ডাইরেক্ট শুনছি। আরেকবার বলবেন না, ঢালকানগরের হজরতের নাম নিয়ে আমাদের খতিব সাহেব বলছেন। কিন্তু আপনি বলার সময় খতিব সাহেবের নামটুকুন গোপন করে আপনি বললেন ঢালকানগরের হজরত বলছেন। প্রশ্ন একটা থেকে যায়, আপনি কি ডাইরেক্ট শুনে বলছেন না কোনো মাধ্যম? সেটা তো বললেন না। আপনি তো বললেন না আমি নিজ কানে ঢালকানগর হুজুর থেকে শুনছি, এটা তো বলেন না। আপনি বলছেন ঢালকানগর হুজুর বলছেন। এই বলার মধ্যে কি ডাইরেক্ট শুনছেন না মিডিয়া শুনছেন, এটা আবার পরীক্ষা করবেন। এই দুইজনের মধ্যে জন্ম কবে, মৃত্যু কবে, আখলাক কেমন, চরিত্র কেমন, ব্রেন কেমন, কোন উস্তাদের কাছে পড়ছেন, এই কাজগুলো করছেন একজন না, হাজার হাজার মুহাদ্দিসের, যার নাম ইমাম শামসুদ্দিন জাহাবি। কঠিন এক কাজ আল্লাহ পাক তার দ্বারা নিলেন। উনি মজা করে বলতেন যে বহু মানুষের জীবনীর উপর আমি কাজ করলাম কিন্তু আমি তাকে পাই নাই, কবরে চলে গেছেন। অন্যদের থেকে খোঁজ খবর নিয়ে আমি তার মান যাচাই করছি। কিয়ামতের মাঠে তো সবাই থাকবেন, থাকবে না? আল্লাহ যদি সেদিন আমারে পারমিশন দেয়, অনুমতি দেয়, সব হুজুরের সঙ্গে তো সেদিন দেখা হবে। আমি একজন একজন করে মাথায় হাত দিয়ে বলবো, আল্লাহ এই হুজুরের নাম এই, জন্ম অমুক সালে, মৃত্যু এত সালে, ওনার উস্তাদ অমুক, ওনার ছাত্র এরা, এতটা হাদিস বয়ান করছেন, এতটা শুদ্ধ, এতটা অশুদ্ধ। কিয়ামতের মাঠে আমি সবাইরে পাবো। আল্লাহ পারমিশন দিলে মাথায় হাত দিয়ে দিয়ে বলে দিব। নবীর উম্মতের যদি এই অবস্থা হয়, নবী বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার পূর্বের আমার পরের মানুষকে আল্লাহ যত ইলম দিলেন সবটা একা আমাকে আল্লাহ দান করছে। সব ইলম একা আল্লাহ পাক আমাকে দান করলেন। এক ইংরেজ এসে কিতাব দেখলেন, ইমাম আবু হানিফার একজন ছাত্র হইল প্রসিদ্ধ ইমাম মুহাম্মদ, কি নাম? আরেকজন ইমাম আবু ইউসুফ, প্রসিদ্ধ। আরো অনেক আছে, একদম বেশি প্রসিদ্ধ এই দুইজন, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, পৃথিবী বিখ্যাত দুই আলেম। যে দুইজনই ইমাম আজমের সব এলেম রেখে দিয়েছেন। তো ইমাম মুহাম্মদ কিতাব লিখছেন ইসলামের উপরে, বড় বড় 6টা। এক ইংরেজ এসে এই কিতাব দেখছেন, দেখে বলল এটার লেখককে? বলল ইমাম মুহাম্মদ। তো ইংরেজ জিজ্ঞাসা করতেছিল ইসলামের নবী মুহাম্মদ? মুসলমানরা তখন হাসছে আর বলছে, আরে বেকুব, নবী মুহাম্মদও বুঝো না, ইমাম মুহাম্মদও বুঝো না, কোথায় ইসলামের নবী মুহাম্মদ? উনি তো নবী, সাহাবিও না, তাবি হলেন ইমাম আজম আবু হানিফা, ওনার ছাত্র তাবে তাবি হলো ইমাম মুহাম্মদ, ওনার লেখা কিতাব। ইংরেজ তখন মাথায় হাত দিয়ে চিৎকার করে বলল, আল্লাহ রে, ইসলামের ছোট মুহাম্মদের এলেম যদি এত হয় তাহলে বড় মুহাম্মদের এলেম কত? তোমাদের ছোট মুহাম্মদের এলেম, হ্যাঁ আমাদের ইসলামের তাবে তাবি মুহাম্মদের এলেম এই।
ইমাম শামসুদ্দিন জাহাবি রেকর্ডারের মতো ছিলেন, রেকর্ডার। শুনলে মুখস্থ হয়ে যায়, মেমোরিতে সেভ হয়ে যায়। কি মুশকিল! বাদামতলি দেওয়া যাবে, বড় দানা ছোট দানা মুখস্থ হয়ে যাবে। আমি আমাদের চাঁদপুরে একবার ফল কিনতে গিয়ে বললাম, বড় দানা নাই। হুজুর আপনি কোন জায়গার? বাদামতলির। কি সমস্যা? আপনি কেমনে? বললো দানা শব্দ এটা বাদামতলির শব্দ, এটা অন্য কোথাও কোনো মার্কেটে ব্যবহার হয় না। ছোট দানা বড় দানা বলাতে আমি বললাম, হ বাদামতলির লোক, ফলের লোকটা মসজিদের লোক। বিপদে পড়লে এক দুই হাজি কাজির নাম বললে বলো হ্যাঁ হ্যাঁ আমাকে মাহাজন, একটু সুবিধা হয়, পচা টচা দেয় না। আল্লাহু আকবার। তাহলে হযরত ইমাম আজম, ওনার ছাত্রকে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি। ছোট মুহাম্মদের এলেম এত, তাহলে অরিজিনাল মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কত? শামসুদ্দিন জাহাবি বাদামতলি দিয়ে যায় না, কারো দানা, কারো কার্টুন, কারো গাড়ি, এই মুখস্থ হয়ে যায়, শুনলেই মুখস্থ হয়। কি করবে? হয়তো নদীর ওই পার দিয়ে যাবে, যে দিক দিয়ে খালি। কষ্ট হলে হোক ভাই, কানে ঢুকবে, মেমোরিটা লস হবে, এইটুকুন এমবি আমার নষ্ট হয়ে যাবে, এটা মুখস্থ হয়ে যাবে। এমন বিপদ, আর কোনো পথ নাই, বাদামতলি দিয়েই তাকে যাওয়া লাগবে, এমন এক জায়গা। তো কি করতেন উনি? দুই কানের ভিতরে আঙ্গুল চেপে ধরতেন, টাইট করে দিয়ে দিতেন দৌড়। ভাই আল্লাহ এটা ব্রেন দিছেন, এটাকে দানা বানা মুখস্থ করে লাভ কি? নবীজির হাদিস মুখস্থ করব? এইটুকুন ব্রেন কার্টুন মুখস্থ করে লাভ কি? কোরআন মুখস্থ করব, হাদিস মুখস্থ করব? তাহলে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির বাবা আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ এই শামসুদ্দিন জাহাবি, হাফেজ ইবনে হাজার আসকালানিকে আপনি যা দিছিলেন ওটা আমার কাশ্মীরিকে দিয়েন। আলিম ওলামারা বলেন দোয়া কবুল। আরবের এক আলিম আসছেন ভারতে, বললেন যে তোমাদের এলাকায় কোনো আলিম থাকলে আমাকে সন্ধান দাও, আমি একটু তার সাথে থাকি। ভারতের আলিমরা ভাবলেন, ভারত বলতে তখন বাংলাদেশ সহ, পাকিস্তান সহ ভারত। আলিমরা ভাবলেন যে ভাই এত বড় আলিম আসছে আরব দেশের, কার সাথে থাকবে? আমাদের আনোয়ার শাহ সাহেবের সাথে দিয়ে দেন, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির সাথে থাকুক। থাকলেন কয়েকদিন, দেখলেন যে আল্লাহ রে কি বলে এগুলো, কি এলেম। আবার উনি ইমাম আজম আবু হানিফার মাযহাবও মানে। আমাদের আরব দেশে তো কেউ মাযহাব টাযহাব তেমন একটা মানে না, এত বড় আলেম আবার মাযহাব মানে। শেষে বলল যে আমি অবাক, এই কয়দিন আমি আপনার সাথে থাকলাম, আমি তো আপনাকে এলেমের একটা সাগর পেলাম, আপনি তো এলমের একটা সাগর, কিন্তু আমি অবাক, আমি আশ্চর্য হই, এতগুলো এলেম আপনাকে আল্লাহ দিলেন, তারপর আবার ইমাম আজম আবু হানিফাকে মানা লাগে? আপনি তো দ্বীনের উপর এমনি চলতে পারেন, আপনার আবার মাযহাব মানতে হয়? তিনি বলেন যে আমি এক সাগর এলেমের আলোকে ইমাম আজমের ছাত্র হওয়া আমার জন্য আমি জরুরি মনে করি, তার এলেমের সামনে আমার এলেম কিচ্ছু না। ইমাম আজম এত এলমের অধিকারী, আমি তার কাছে মিসকিন, আমি তাকে ব্যতীত চলতে পারি না। আফসোস লাগে তোমার উপরে, একটা পুঁটি মাতার এলেম নাই, তুমি বলো মাযহাব মানার দরকার নেই। এতগুলো সহায় আমি চলতে পারি না ইমাম আজম ছাড়া, তোমার কিছুই নাই। ওই যে আলেমদের মতন যারা আলেম মোটামুটি মাদ্রাসায় পড়ছেন, এরা বলে না ভাই আলেম হইতে পারি নাই, যে কোন রকম একটু দিনে দুই চারখান কথা মুখস্থ করছে, উনি নাকি কি হয়ে গেছে? আলেম হয়ে গেছে। কিয়ামত তো আশা লাগবে, চেষ্টা মেষ্টা করে আনেন, যদ্দূর আগান যায়। মুসলমানের উপর ছাত্র হওয়া ফরজ, সবার উপরে। কি হওয়া ফরজ? আলেম হওয়া সবার উপর ফরজ না। পুরা বয়ানের মধ্যে যদি এই কথাটাও মনে রাখেন চলবে, আমাদের সবার জন্য কি হওয়া ফরজ? আলেম হওয়া ফরজ না। হ্যাঁ শিখেন, এত উস্তাদ হবেন না, উস্তাদগিরিতে গেলেই বিপদে পড়বেন। আপনি প্যাসেঞ্জার হইলে কি ড্রাইভারের পরীক্ষা দেওয়া লাগে? ভাই যে প্যাসেঞ্জার হবে তাকে কোনো পরীক্ষা দেওয়া লাগে ভাই? কিন্তু ড্রাইভার হইতে হলে আপনাকে লাইসেন্স নিতে হবে, বহু পরীক্ষা আছে, বহু রকমের পরীক্ষায় উত্তীর্ণ হইলে আপনি চালক। চালক কিছু লোক হবে, বাকি সবাই যাত্রী হবে।
জাতির জন্য পরীক্ষা নেই। আপনি ইসলামের উস্তাদ হইতে গেলে আপনাকে উত্তীর্ণ হইতে হবে। ফরজ পরিমাণ এলেম আপনার আছে কিনা, আপনি হালাল খানেওয়ালা কিনা, আপনি শরীফ পর্দাওয়ালা কিনা, শরীয়তের মাপ ঝুপ কথাবার্তার আপনি সব সীমারেখা জানেন কিনা, কোথায় বলতে হবে, চুপ থাকতে হবে, অল্প বলতে হবে, বেশি বলতে হবে, নরমে গরমে বলতে হবে, ইত্যাদি ইত্যাদি আপনি জানেন কিনা, আপনাকে ওই পরীক্ষা দেওয়া লাগবে। আর যদি বলেন আমি তো ওস্তাদ না, আমি শিখাইতে আসি, আমি শিখতে আসছি, শিখেন। আজকে আলহামদুলিল্লাহ শিখলাম, কালকে উজু শিখলাম, গোসল শিখলাম, ফরজ শিখলাম, ঘর শিখলাম, বাহির শিখলাম, এই দোয়া শিখলাম। তাহলে আমরা যদি সুযোগ পাই আল্লাহর রাস্তায় বের হব, ওস্তাদ হিসেবে না ছাত্র হিসেবে? ছাত্র হিসেবে। সহজ, হাজার প্রশ্নের উত্তরের মধ্যে আছে। 3 দিনে যাব, 10 দিনে যাব, কি সাইকুল হাদিস হয়ে না ছাত্র হয়ে? কেন ভাই? ব্যবসায় পারি না, ঘর বাড়ি বউ বাচ্চা নিয়ে হয় না ভাই, বহু কিছুই শিখার রয়ে গেছে, একুশিলায় থাকি। হ্যাঁ, মুজাকারায় যদি আল্লাহ আমার দ্বারা যদি এক ভাইয়ের খেদমত হয়, উপকার হয়, আমরা যাব এমন এক এলাকায় যেখানে গিয়ে ওই ভাইদেরকে দ্বীনের কথা বলবো। মূল টার্গেট আমি যেন আমার ঈমান ইসলামটা শিখতে পারি। তাহলে আসা মহল্লায় আসার পর কি মনে হবে উস্তাদগিরি করে আসলাম, আর এলাকার লোকেরা গেল না এ উস্তাদগিরি করার জন্য, এটা ব্রেন থেকে চলে যাবে। বরং আল্লাহ, হুজুরা তো কত কিছু শিখে বসে আছে, আমি তো এখন এইবার গিয়া মাত্র গোসলটা শিখলাম, এইবার গিয়া মাত্র উজুটা শিখলাম। যখন আপনি ছাত্র হয়ে যাবেন, যখন উস্তাদ হয়ে আসবেন, এক এলাকায় দাওয়াত দিচ্ছেন, দেশের মফস্বলের এক এক এলাকার এক এক হাল, আইসা আপনি বলবেন আল্লাহ এমন এক এলাকায় ইসলামের খেদমত করে আসলাম, ইমাম সাহেব তো মসজিদ নিয়ে আসে, এলাকার খবর নেয়, বিসমিল্লাতে আপনার আদালতে ইমাম সাহেব আসামি, হুজুর সাহেব আসামি, মুফতি সাহেব আসামি, শাইখুল হাদিস সাহেব আসামি। কাজ করলাম কতটুকুন, নষ্ট করলাম কতটুকুন। আল্লাহ পাক আমাদেরকে সহিভাবে, সহি জায়গা থেকে, সহি উৎস থেকে কামেল মুসলমান হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।